রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক এলোমেলো ভাবে বিক্ষিপ্ত অবস্থায় যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের অনুরোধ করে বলবো, একটা মাহফিল হচ্ছে ইসলামিক জলসা, একটা মাহফিল হচ্ছে গ্রামের জন্য ভালো একটা অবস্থান। এই মাহফিলের উসিলায় কবরবাসীদের কবর আযাব মাফ হয়ে যায়, বাড়িঘরের মধ্যে রহমত বর্ষণ হয়। আপনারা আপনাদের এই মাহফিলটাকে আপনাদের উপস্থিতির মাধ্যমে সফল করুন। আপনারা অযথা ঘরে এদিক সেদিক ঘোরাফেরা না করে, না বসে থেকে আপনাদের মেহমান হিসাবে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই মাহফিলের মধ্যে এসে মাহফিলটি সাফল্যমণ্ডিত করে তুলুন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াযনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাযাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لم شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তার জন্মের লাগিয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তার জন্মের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তার জন্মের লাগিয়া এইবার লাগিয়া কত করলাম মারামারি ওরে মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি এই দুনিয়ার লাগিয়া কত করলাম মারামারি ওরে মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালাইয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তার জন্মের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তার জন্মের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই রে আশিক পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী জিন্দা নবী ওরে আমার নবী নূরের নবী আল্লাহু আকবার বলেন না ওরে আমার নবী জিন্দা নবী ওরে আমার নবী নূরের নবী ওরে নূরের নবী প্রেমের ছবি নূরের নবী প্রেমের ছবি দেখবো নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি
নবীর দরুদ পড় দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মানুষ নিল আমার মন কারিয়া কে মন করে নিল এ মন কে মন করে নিল এ মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার আব্দুল্লাহ হুজুর নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নিল এ মন কে মন করে নিল এ মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার ফতে আলী নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আজ তুলাইশিমুল গ্রামের সুন্নি মহাসম্মেলনের আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি, যিনি আজকের মাহফিলের রত্ন, আমার পীর মুর্শিদ খারেরা ফাতিহিয়া দরবার শরীফের যিনি সাহেবজাদা আশিক রাসূল মাশিক ইলাহি আলহাজ শাহ সুফি মুফতি আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব কাবলা, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলে রয়েছে প্রধান বক্তা হিসেবে আমার প্রিয় ভাইজান আশিক রাসূল হযরত মাওলানা মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে এসে বসতে পেরে আমরা সকলে খুশি, কেননা এই মাসটা হচ্ছে পবিত্র রজবের মাস, যেই মাসের ফজিলত, বরকত, নিয়ামত, আজমত আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। কারণ এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বাড়িতে গিয়ে স্বচক্ষে একদম সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেছেন এবং প্রেমের কথা বলেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে,
ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর একদম নিকটে থাকবে। জবান করে বলি সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করে সে ব্যক্তি তত বেশি নিকটে থাকবে। এই জন্য দুরূদ শরীফ পড়ার আমাদের উপর প্রয়োজন রয়েছে। আমরা সকলেই সকাল এবং সন্ধ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ যেন আমাদের সকলের দুরূদ শরীফ গুলো কবুল করে, সকলে বলি আমিন। আমার মহল্লাবাসী, আমার গ্রামবাসী, যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, ঘরের মধ্যে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের মাহফিলটি সুন্দরভাবে সাজিয়েছে। এই মাহফিলের মধ্যে আওলাদে ওলি আগমন করেছেন এবং এই মাহফিলটা হচ্ছে সবে মেরাজের মাহফিল। আপনারা এই মাহফিলের মধ্যে চলে আসুন। দেখেন, একটা মাহফিল কিন্তু মানুষ না আসলে সেই মাহফিলটা কিন্তু সুন্দর হয় না, এটা সাকসেস হয় না। যদি মানুষ আসে, ইসলামের কথাগুলো শুনে, তাহলে এই মাহফিলটা সাকসেস হয়। কারণ একটা মাহফিল এই জন্যই করা হয়, মানুষ ইসলামের কথাগুলো শুনবে, আল্লাহর ওলিদের মুখে আমার নবীজির জীবনী শুনবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। আমার মহল্লাবাসীদেরকে বলবো, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ, সমস্ত কাজগুলো পিছনে রেখে আপনারা আজকের মাহফিলে চলে আসেন। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, যে নবীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বাড়িয়ে দিয়েছেন। জবান করে বলি আল্লাহু আকবার। আমার নবী হচ্ছেন দুজাহানের বাদশাহ নবী, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, নবী সিরাজুল মুনিয়া, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, যার ভ্রমণ ছিল মেরাজ, যার বাহক ছিল বুরাক, যার সফর ছিল সিদরাতুল মুনতাহা, যার উদ্দেশ্য ছিল কাবা কাউসাইন, যার লক্ষ্যস্থল ছিল স্বয়ং আল্লাহ পাকের দিদার। জবান খুলে আল্লাহু আকবার। আমার নবী এই মাসের মধ্যে দিদার লাভ করেছিলেন। 26তম দিবারাত্রে, 27 রাত্রে আমার নবী এই উম্মে হানির ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে খাদেম বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। কিন্তু কেন নিয়ে গেছেন, কিসের জন্য নিয়ে গেছেন, এখানে অনেক কথা রয়েছে। মেরাজে যাওয়ার পূর্বে অনেক কথা রয়েছে, মেরাজে যাওয়ার পরে অনেক কথা রয়েছে, আবার মেরাজ শরীফ থেকে আসার পরেও অনেক আলোচনা রয়েছে। এই সমস্ত আলোচনাগুলো আমাদের ঈমানকে সুসজ্জিত করে, আমাদের ঈমানকে মজবুত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী এমন একজন নবী, যেই নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বয়ং নিজের চক্ষু মুবারক দ্বারা দেখেছেন, যেটার সৌভাগ্য, যেটার নসিব অন্য কোন নবীদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুর পাহাড়ে গিয়ে, হে আল্লাহ, আমি তো আপনার সাথে কথা বলি, আপনি কোথায় আর আমি কোথায়? আমি তো আপনাকে দেখি না, আমার মনটা চাই আপনাকে একটু দেখার জন্য। রব্বি আরনি, রব্বি আরনি, হে আল্লাহ আপনি একটু দেখা দেন না। আমার আল্লাহ বলে, মুসা রে, লান তারানি, তুমি তো আমাকে দেখতে পারবে না, কারণ আমাকে দেখার মতো যে এবিলিটি, আমাকে দেখার মতো যে একটা এই যোগ্যতা, আমাকে দেখার মতো যে একটা পাওয়ার, সেটা তো তোমাকে আমি দেইনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাওয়ার আখরি নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। জবান করে বলে ঠিক কিনা? আমার নবী ইসলাম প্রচার করেছেন মক্কা এবং মদিনার মধ্যে। আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে এই মাদানী এবং মাক্কি এই দুইটা লাইফে অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন। আমার নবী
অনেক কথার বিভিন্ন কটূক্তির শিকার হয়েছে, তারপরেও আমার নবী পিছপা হননি। আমার নবী এই সিরাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। আমার নবী এই রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষের বড় চুকলানি হইতো, কিছু অগ্নি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, নক্ষত্র পূজারী, মাছ পূজারী, মন্দির পূজারী, কিছু পূজারীদের চুলকানি হইতো। তারা বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিসের দাওয়াত দিচ্ছে? আল্লাহ নাকি একাত্মবাদ, মানে একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত আমরা মানি না। এই মক্কার কাফেরেরা এই দাওয়াত প্রত্যাখ্যান করত। আমার নবী এই দাওয়াত দেওয়া নিয়ে অনেক জায়গায় তাদের কথা শুনতে হয়েছে, তাদের মুখের দুর্বলতার আওয়াজ আমার নবী শুনেছেন, কিন্তু আমার নবী এক পাও পিছপা হননি দিন দাওয়াত দিতে গিয়ে। এই আমার নবী বড় সুখ দুঃখের মধ্যে জীবন অতিবাহিত করেছেন, সেটার বিবরণ সূরা নাসরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীকে তারা বিভিন্ন কথা বলতো। আমার নবী শিরিক এবং কুফরের বিরুদ্ধে যখন কথা বলতো, আমার নবী এই রিসালাতের কথা বলতে গিয়ে, আমার নবী তাওহীদের কথা বলতে গিয়ে আমার নবী অনেক কষ্ট করেছিলেন। আমার নবী অনেক কথার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহ বলে, এ নবী গো, ও নবী, আপনি কেন মনটা বেজার করতেছেন? আপনি মনটা বেজার করেন না। আপনার মনটা বেজার হইলে আমি আল্লাহ ভালো লাগে না, আপনি মন বেজার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। জবান খুলিবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে হাবিব, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাক, সাদরাক অর্থ হচ্ছে বক্ষ। একটু আগায় বসো। সাদরাক অর্থ হচ্ছে বক্ষ। আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক, আমি কি আপনার শরীর থেকে, আপনার দেহ মুবারক থেকে যে ভার, ওজন, সেটা দূরে সরাই দেইনি? আল্লাহু আকবার বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আনকাযা যাহরাক, যেই ওজনটা, যেই ভার আপনার পিঠের মধ্যে ছিল সেটা আমি দূরে সরিয়ে দিয়েছি। এবং ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনাকে নিয়ে আপনার যেই কাছের মানুষগুলো, কাফেররা, বেদুইনেরা, ইহুদিরা যে সমস্ত কটূক্তি করেছিল, যে সমস্ত অপবাদ দিয়েছিল, অবমাননা করেছিল, আপনাকে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছে, আপনি বলে দেন, আপনার স্মরণে, আপনার শানে, আপনার আজমতে আমি এমন একটা সূরা ফিট করে দিয়েছি, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনি আপনার মনটাকে প্রশস্ত করে, আপনার মনটাকে প্রশস্ত করেন, আপনি মনটাকে ছোট করেন না, কারণ আপনার আজমত, আপনার সম্মান, আপনার সৌন্দর্য, আপনার সব সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াইয়া দিছে, আমি আর আপনি চাইলে কমাইতে পারবো? আমি আর আপনি চাইলে কমাতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনার স্মরণ, আপনার কথা আমি তো বাড়াইয়া দিছি। ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা, আপনি জেনে রাখেন, অতঃপর কষ্টের পরে রয়েছে স্বস্তি। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আল্লাহু আকবার বলেন।
ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব। অতঃপর আপনি যখন অবসর হন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনিবেশ করুন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমার নবীকে সম্পর্কে যারা বাজে মন্তব্য করেছে, শুধু এই আমার নবী নয়, স্বয়ং আমার নবীদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ না, ঠিক কিনা বলো? এই কইতে আওয়াজ আসছে, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হুসাইনি মুসলমানের আওয়াজ। নবীর শান বললি, নবীর সম্পর্কে আলোচনা করি, এখানে কি বসে থাকলে চলবে নাকি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, আমার নবীর সম্পর্কে ওয়ালিদ ইবনে মুগিরা সে বাজে মন্তব্য করেছিল। আমার নবী বলছিল, ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি আমার সম্পর্কে একটু কার্পণ্য করে কথা বলতেছো। আমি বলে দিলাম, যাও, তোমার জন্মে ঠিক নাই। আল্লাহু আকবার। আমার নবী বইলা দিছে, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে, হাই হাই, আমার জন্মে ঠিক নাই, আমি যারও সন্তান না, এটা তো আমি মেনে নিতে পারলাম না। সে তো ইসলাম গ্রহণ করে নাই। সে বলতেছে, না, আমি আমার নবী বললেন, যাও, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো, যাও। তখন ওয়ালিদ ইবনে মুগিরা মার কাছে গেল, আম্মা, ও আম্মা, আজকে আমার মনটা বড় খারাপ। তো কেন রে ছেলে? বলতেছে, ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে তো আমার সম্পর্কে বলতেছে আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি জারজ সন্তান, এই কথাটা বলছে। আমার কি ভালো লাগবে? তখন মা বলতেছে, যদি এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে, তাহলে তুমি মনে করো ঠিক বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি বলে কথাটা ঠিক কিনা? ঠিক। তাহলে তুমি তো আগে বলো নাই, তুমি আমার কাছ থেকে লুকাইছো কেন? তাহলে আমার আব্বা কেডা? তখন ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতেছে, আরে সন্তান, তোমার বাবার পুরুষত্ব ছিল না, তোমার বাবার সে ক্ষমতা ছিল না। আমি সন্তানের জন্য আমার বাড়ির যে কাজের ছেলে, যেই শ্রমিক, তার সাথে অবাধ্য মেলামেশা করে তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম। ওই রাখালের সাথে মেলামেশার মাধ্যমে তুমি সন্তানকে আমি পেটে ধারণ করেছিলাম। আমার নবীর কথাটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয়েছে। আমার নবী যেটা বলে সেটা ঠিক, এটার মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমার নবীর কথাকে কুচক্র করতে চায়, ছোট করতে চায়, ভুল করতে চায়, তাদেরও জন্মে ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, যে কথাটা বলতেছিলাম, আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছে, আমার নবী রাসালাতের দাওয়াত দিচ্ছে, আমার নবী একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে। আমার নবী কি করলো? আমার নবীর চাচা আবুল আহাবকে বলল, কাকা, ও চাচা, আপনাকে আজকে একটা মিটিং এর দাওয়াত দিলাম। কোথায় হবে? বলল, ওই দুই পাহাড়ের মাঝখানে। যখন আমার নবীর চাচাকে দাওয়াত দিল, তখন ওই সময়ের বিভিন্ন নেতা ফেতারা ছিল। তখন বলল, আপনার সাথে কিছু মিটিং আছে, পরামর্শ আছে, কথা বলবো। আমার নবীর চাচা আবুল আহাব কি করলো? আরে বাতিজা, ঠিক আছে, তাহলে আমি আগামীকাল এমন সময়, এমন তারিখে, এতটার সময় আমি উপস্থিত থাকবো, আমার দল বল নিয়ে সেখানে আমি উপস্থিত থাকবো। আমার নবী পরের দিন ওই জায়গার মধ্যে উপস্থিত হলো। আমার নবী এক পর্যায়ে কথা বলতেছেন, রাসালাতের কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। আমার নবী ওই এক মুহূর্তে বলতেছেন, ও চাচা, আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দেন, আপনি এক আল্লাহর প্রতি বিশ্বাস করুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার নবীর চাচা
আবু লাহাব বলতেছে, রে ভাতিজা, তোমার দাওয়াত আমি কবুল করেছি, তোমার দাওয়াতে আমি আসলাম, কিন্তু তুমি যে এত বড় ধান্দাবাজ, নাউজুবিল্লাহ বলি, তুমি যে এত বড় ধোঁকাবাজ, আমাদেরকে কি তুমি এক আল্লাহর দাওয়াত দিতে এখানে আনছো? আগে জানলে এমন দাওয়াতের মধ্যে আসতাম না। আমার ওই নবীর চাচা আবু লাহাব বলতেছে, এরে মুহাম্মদ, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, ও এই আমার দিকে তাকাও। আমার নবীর চাচা বলতেছে, আরে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর চাচা যখন এই কথাটা বললো, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ হাবিব, ও নবী, আপনি আপনার মনটা খারাপ করেন না, আপনি অপেক্ষা থাকুন, আমি সেটার জবাব দিয়ে দিচ্ছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই আবু লাহাব যখন বলল, ইয়া মুহাম্মদ, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওই আবু লাহাব বলল, তো মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ বলল, এ আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোমার দুই হাত ধ্বংস হবে এবং তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জবান খুলে বলি আল্লাহু আকবার। বিভিন্ন সময়ে যারা আমার নবীকে আঘাত দিয়ে কথা বলেছে, তাদের হেনস্থ করার জন্য, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছিল কি ছিল না? ছিল নি? আমার বাবাজিরা, আমার নবী সম্পর্কে কথা বললে যাদের মনে অ্যালার্জি হয়, গায়ে চুলকানি হয়, বোঝা গেল তারা সুবিধা পাটি না। কথা বলেন ঠিক কিনা? একটা গজল আছে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আসিল একটা গজল, আপনারা পারেন? সবাই পারেন? এই গজলটা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বলে, ঠিক কিনা? এই গজলটা নিয়ে এখন আবার অ্যালার্জি। আসলে যেখানে দেখবেন আমার নবীর শান, আমার নবীর আজমত, কিছু উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু বাটফার আছে যারা, তাদের মনের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে। কথা বলেন ঠিক কিনা? যে গজলের মধ্যে তো আমি তেমন কোনো ভুল দেখি না, যে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। এখন গজলটা দোষটা কি জানেননি? দোষটা হচ্ছে এই গজলের মধ্যে বলছে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আর নবীরে দু জাহানের বাদশা কেন বলা হয়েছে? এই জন্য ওই মৌলবীর গায়ে অ্যালার্জি। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। চাপাবাজ, এই চাপাবাজি কইরা আর কয়দিন চলবেন? নবীর মনের মধ্যে আঘাত দিয়ে, নবীর ইজ্জতের মধ্যে আঘাত দিয়ে কথা বললে সেই কথার মধ্যে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। এখন ওনার শুক্লানি হচ্ছে এই দু জাহানের বাদশা তো আল্লাহ, তো আল্লাহর কথা না বললে নবীর কথা বলছে কেন? আচ্ছা, সৌদি আরবের যে ওই দেশের যে মালিক গুলো, তাদেরকে বাদশা বলে না? বলে না? সৌদির বাদশা, ওমানের বাদশা, রিয়াদের বাদশা, এরকম বলে না? দুনিয়াবি মানুষকে বাদশা বলে দোষ নাই, আর নবীর বেলা যদি বাদশা বলি সেটা দোষ হয়ে যায়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত চুলকানি উঠলে আল্লাহ রাব্বুল আলামিন সেই চুলকানির মলম কোরআনে আছে। নবীর সম্পর্কে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে, অতুল্লিম বাদা যালিকা জানিম। এ হাবিব, আপনার বিরুদ্ধাচরণ যারা করবে, আপনার সম্পর্কে যারা মন্দ কথা বলবে, আপনার সম্পর্কে যারা কটূক্তি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের একটার জন্মের ঠিক না। আওয়াজ করে বলে ঠিক কিনা? এই জন্য
আমি মনে করি নবীর মহব্বত হলো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। একটা কথা আছে যে অনেক ইবাদত ইবাদতের অংশ, অনেক ইবাদত মানে ঈমানের অংশ। আমি আপনাদেরকে বলতেছি, ইবাদত যদি হয় ঈমানের অংশ, আর সেই ঈমান হচ্ছে দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে নবী। আলালা ঈমানা লিমান লা মাহাব্বাতালা। আমার নবী বলেন, এই তোমাদের ঈমান তো পরিপূর্ণ, তোমার ঈমানই আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত না আসবে। জবান খুলে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে অত্যন্ত ভালোবেসেছেন। তার মধ্যে কয়েকটা সাহাবী উল্লেখযোগ্য ছিল। বন্ধুরে আমার, এর মধ্যে অনেকগুলো সাহাবী ছিল। এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদের সম্মান বাড়ায়া দিবেন। আমার নবীর একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার জমিনে আপনার সামনে না আসলে আমি যখন দুনিয়াবি কোন কাজের মধ্যে যাই, আমি যখন ব্যবসার কাজে কোথাও যাই, আমি যখন কাজে কর্মে কোথাও যাই, মানুষের দ্বারা যদি কোনো কষ্ট পাই, মানুষের দ্বারা যদি কোনো আঘাত পাই, তাহলে আপনি যখন আপনার দরবারে আসি, আপনার চরণ মুবারকে যখন আমি হাজিরা দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার চেহারা মুবারক যখন দেখি আমি সাওবানের কষ্টগুলো দূর হয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরে, তুমি নিদানের ধরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার নবী বলেন, এরে সাওবান, তুমি শুনে রাখো, তুমি মনটা কোনো খারাপ কইরো না, তুমি মনটা খারাপ কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? বন্ধুরে আমার, আমার তুলাই শিমুলের আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা আয়াত নাযিল করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইয়া দিয়েছে। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আপনাকে ভালোবাসবে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নবী রাসূলদের সাথে সুসম্পর্ক রাখবে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাসূলদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রাখবে, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন গো নবী, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবদেরকে মহব্বত করবে, আল্লাহ রাসূলদেরকে মহব্বত করবে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীগণদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে, সাওবান, ও সাওবান, তুমি শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল কইরা দিয়েছে। ওই আয়াতটা হচ্ছে, তুমি যদি
তুমি যদি নবীগণদের সাথে সুসম্পর্কে রাখো, তাহলে তুমি কোনো টেনশন করো না, টেনশন করো না। জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুস্তাক আহমদ বিপ্লবী সাহেবের আগমন, খুশি নাকি বেজার? হুজুর চলে আসছে। আমি এই 1 মিনিটের মধ্যে ছেড়ে দিই হুজুর করে দেব। আমি যেটা বলতেছিলাম, যারা নবীগণদের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা নবীগণদের সাথে দুনিয়াতে সুসম্পর্ক থাকবে, কাল ওই জান্নাতের মধ্যেও তোমরা নবীগণদের সামনে বসে থাকবে। জবান খুলে ঠিক কিনা? আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে হাবিব, আপনার সম্পর্কে যারা কথা বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছি। সেই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আপনার মর্যাদা, আপনার সুমহান চরিত্রের অধিকারী এর চাইতে অন্য কেউ না, একমাত্র আপনি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হুজুর চলে এসেছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না। অনেক কথা ছিল, মেরাজ সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের সকলের অন্তরে ধারণ করার সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। সবই কথা আমিন করো। আমার সাথে 2 হাত তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? যদি জীবন দিতে হয়, কে কে প্রস্তুত আছো? বলো ইনশাআল্লাহ। কেন? আমরা হুসাইনি প্রেমিক। আমাদের মধ্যে ইমাম হুসাইনের চেতনা রয়েছে, আমাদের মধ্যে বদরের চেতনা রয়েছে, আমাদের মধ্যে হুনাইনের চেতনা রয়েছে, আমাদের মধ্যে কারবালার চেতনা রয়েছে। কথা বলো ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান। আমাদের ইতিহাস হুনাইনের ইতিহাস, আমাদের ইতিহাস বদরের ইতিহাস, আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। আমরা প্রত্যেক যুদ্ধের মধ্যে আমরা মুসলমানরা জয়ী হয়েছি। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 2 প্রকার, এজিদি এবং হুসাইনি। আল্লাহ যে আমাদেরকে হুসাইনি